আগামী সময় কোনো কাউকে পাওয়া যায় না, যত বাঘা বাঘা বিএনপি নেতা হোক, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম কাউকে পাওয়া যায় না। খালেদাকে অনেক ডাক্তার নয়, আমি খালেদা জিয়াকে টেলিফোন করছি, আমি তার পায়ে পড়েছি, কোন বিরুদ্ধে বাংলাদেশ আপনার মত করুন এবং তারা কথা বলছেন, তার কথার সাথে এখনো পথ চলছে। আমি এবার মূল্যমিশন চাই না, এটা ভুল কথা। আমি কোনোদিনই তাদের মূল্যমিশন চাই না, যেগুলো দুর্ঘটনাজনক ছিল না সেগুলো ন্যায়ের অনুরোধ রাখতে দেবেন। আসলে নির্বাচন আমরা করতে চাই না, এটা জামায়াতের কারণে। আসলে আমাদের নির্বাচনে গিয়ে শেখ হাসিনাকে রাজত্ব করা শুরু করে শুধু জামায়াতের কারণে, শুধু জামায়াতের কারণে আমার বলছি। সুতরাং আওয়ামী লীগ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আমাদের একদম রাজনৈতিক যারা এখনো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অপরাধ কোনো অপরাধ স্বীকার করেন না। আজকে যেসব কথাবার্তা বলছে গুলোর উত্তর দিতে হবে, তারা ৭১ সালের মতো এখনো রাজনীতি নাম করে ৭১ সালে যে ভুল করতে যখন ক্ষমা করে আজকে বিপদে গ্রস্ত। গণতন্ত্রের স্বার্থে আমরা ভুগেছি। আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত পরিশ্রমগুলো খুব সুন্দর রাজনৈতিক প্রশ্নের জবাব বা আহ্বান জানাচ্ছে, পুরস্কার দিচ্ছেন না। এরা হারবে, হারাবে দিন। এই কারণে আমাদের মাথায় ভোট চাপে তারা নির্বাচনটাকে বাঞ্চার করার জন্য সে কারণে ওরা ভোট, সে কারণে সত্য, সে কারণে ওদের সকল কথা উত্তর দিয়ে না। আমাদের নির্বাচন আদায় করা দরকার। আমি শেষ কথা বলবো, যাদের ভোটার পেনশন নাম আছে তাদের ভোট দেওয়ার অধিকার আছে। যারা বিভিন্ন রেফারেন্সে পড়াতে পারছে তারা তাদের আইনের আওতায় করবে, কিন্তু এর বাইরে যারা ভোটার আছে তাদের ভোট দেওয়ার অধিকার আছে। আমি ১৭ বছর ভোট দিতে পারিনি, আমাদের মধ্যে যন্ত্রণা আছে। ঠিক আগামী নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই, এই যন্ত্রণা যেন কারো দিকে না থাকে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ভোটারকে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত করেন, ভোট ডাকা খুশি করেন। কিন্তু এই নির্বাচনটা যেন সার্বজনীন হয়, এই নির্বাচনে যেন মুক্ত কথা বলতে পারে কেউ যে মনের ভোট দিল আমি জীবিত ভোট দিতে পারলাম না। এই কথাটা মানে করতে চেষ্টা করে সে কারণে হচ্ছে মোটামুটি তো এখন সবার আছে।